নমস্কার। সিংহ রাশি বালক ভাগ্যবান মনে করবেন কোন যোগ জন্মকুণ্ডলিতে যদি উপস্থিত থাকে। প্রথমেই খেয়াল করুন, দেবগুরু বৃহস্পতি যদি সিংহের জন্য বলবান হয়, এটা সাফিসিয়েন্ট কম্বিনেশন, সিংহ ভালো থাকবেন। মঙ্গল বৃহস্পতির যদি যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হয়, যেখানে হোক আপনি ডেভেলপ করতে পারবেন। অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে, সিংহ লগ্নের মানুষদের জন্য বৃহস্পতি যদি দ্বাদশে অবস্থান করে, তুঙ্গ বৃহস্পতি যেমনটা এখন হতে চলেছে, সেটাও কি সৌভাগ্য সূচক? এক্স্যাক্টলি। কারণ সেই সময় বৃহস্পতি অর্থাৎ পঞ্চমপতি তিনি যেমন তুঙ্গ হচ্ছেন, ঠিক তেমন ভাবেই অষ্টমপতি দ্বাদশে আসার কারণে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং দেবগুরু বৃহস্পতি তিনি যদি দ্বাদশেও থাকেন, সেটাও কিন্তু সিংহ রাশির জন্য পজিটিভ একটি কম্বিনেশন। পরবর্তী কম্বিনেশনটি হলো, যদি শুক্র এবং শনি সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য বলবান অবস্থায় থাকেন, সেই ক্ষেত্রেও তারা কিন্তু ব্যাপক উন্নতি করতে পারেন। তাদের জীবনযাত্রা অনেক অনেক সুগম হতে দেখতে পাওয়া যায়। স্পেশালি যারা একটু হায়ার পোস্টে চাকরি করছেন, যাদের কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব নিতে হচ্ছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে শুক্র এবং শনি কম্বিনেশন অর্থাৎ ষষ্ঠপতি দশমপতি কম্বিনেশন, এটা কিন্তু প্রচুর লাভজনক কম্বিনেশন হতে পারে। শুক্র শনি কম্বিনেশন যদি কোনোভাবে রাহু দৃষ্ট হয়, তাহলে সেই জাতকের বিদেশ যাত্রার সম্ভাবনা স্পষ্টভাবে তৈরি হতে দেখতে পাওয়া যায়। শুক্র শনি কম্বিনেশনের সঙ্গে যদি বৃহস্পতির কানেক্টিভিটি তৈরি হয়, তাহলে জাতক অসাধারণ একজন পড়ুয়া স্টুডেন্ট হয়ে থাকে। সে পড়াশোনার ক্ষেত্রে এতটাই ভালো হয়ে থাকে যে তার জীবনের বাকি পর্যায়গুলি খুবই সহজ হয়ে দাঁড়ায়। আবার যদি এই শুক্র শনি কম্বিনেশনের সঙ্গে কোনোভাবে শুভ মঙ্গল সম্পর্ক স্থাপন করে, সেই ক্ষেত্রে সিংহ রাশির মানুষদেরকে মহাভাগ্যশালী আখ্যা দেওয়া যেতে পারে। আরো একটি কম্বিনেশন সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাধারণ কম্বিনেশন বুধাদিত্য যোগ। সূর্য এবং বুধ কুণ্ডলিতে একই জায়গায় অবস্থান করে রয়েছে, এটা অসাধারণ একটি কম্বিনেশন। এই কম্বিনেশনে জাতক পড়াশুনোয় যেমন ভালো হবে, চাকুরি প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, আয় উন্নতি ভালো হবে, এবং আলটিমেটলি কনভিন্সিং পাওয়ার, রিজিড পার্সোনালিটি এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা, সবকিছু নিয়ে এই জাতক একটা কমপ্লিট প্যাকেজ। জাতকের গ্রহণযোগ্যতা চরম বেশি, জাতকের বলার ক্ষমতা বেশি, সব দিক থেকে যদি আমরা বিচার করি, জাতকের অসাধারণ ব্যক্তিত্ব। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের কখন আমরা অতিরিক্ত ভাগ্যবান বলবো, তারা সিংহ রাশি বা লগ্নের কোন মানুষরা ভালো থাকবেন, তার একটা রূপরেখা আমরা পেলাম। অদ্ভুত বিষয়, সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি দারিদ্র যোগ, তথাকথিত দারিদ্র যোগও দেখতে পাওয়া যায়। রবি শুক্র একত্রে রয়েছে। ইনফ্যাক্ট যদি তুঙ্গ রবি শুক্র যুক্ত হয়ে নবমে অবস্থান করে, এটাও অসাধারণ একটা যোগ হিসেবে পরিগণিত হয়, যে যোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া গিয়েছিল। সুতরাং সিংহ এমন একটা রাশি যার জন্য নেগেটিভিটিও পজিটিভ হয়ে উঠতে পারে। প্রচুর সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা টাফ সিচুয়েশনে রয়েছেন, কিন্তু এটাও আমি দেখতে পেয়েছি যে টাফ সিচুয়েশন সিংহের কাছে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারেনি। সিংহ তার নিজস্ব গতিতে সাবলীলভাবে এগিয়ে গিয়েছেন।